কলকাতা সহ রাজ্য জুড়ে একই সঙ্গে কিন্তু শীতের আমেজ পাল্লা দিয়ে ধীরে ধীরে নামছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস। কেমন যাবে আগামী কদিন বিস্তারিত জানাবেন অরিত্রিক ভট্টাচার্য। অরিত্রিক, দেখো, আপাতত কলকাতা এবং দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ বজায় থাকছে। গতকালকে আমরা দেখেছি এই মরশুমে প্রথমবারের মতন কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রি নিচে নেমেছে, সর্বনিম্ন তাপমাত্রা। আজকেও সেই পরিস্থিতি অব্যাহত রয়েছে, 19.3 ডিগ্রি সেলসিয়াস। আর যদি পশ্চিমের দিকের জেলাগুলো দেখা হয়, যেখানে ঠান্ডা অনেকটা বেশি পড়ে, সেখানে কিন্তু কোথাও কোথাও 15 নিচে নেমে গিয়েছে তাপমাত্রা, কোথাও 15 সামান্য বেশি। এবং এই পরিস্থিতি আপাতত কয়েকদিন বজায় থাকবে এমনটাই মনে করা হচ্ছে। একদিকে যেমন মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের মতন যে রাজ্যগুলো, সেখানে এই নভেম্বরই শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলা হচ্ছে। তেমনই যেটা বলা হচ্ছে, আগামী দুদিনের মধ্যে, বুধবারের মধ্যে কলকাতার যে সর্বনিম্ন তাপমাত্রা সেটা 18-র ঘরে নেমে আসতে পারে, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোর যে তাপমাত্রা সেগুলো কিন্তু 12-র কাছাকাছি নেমে যেতে পারে, এমনই মনে করা হচ্ছে। আপাতত শনিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে। বুধবারের পর থেকে তাপমাত্রার খুব একটা বদল হবে না, একটা স্টেডি তাপমাত্রা বজায় থাকবে গোটা রাজ্য জুড়েই, এমনটাই মনে করা হচ্ছে। এবং যেহেতু আমাদের রাজ্যে শীত বা শীতের আমেজ বিভিন্ন পর্যায়ে আসে, এই পর্যায়ে আপাতত এই সপ্তাহান্ত পর্যন্ত চলতে পারে, এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। তারা যেটা দেখছেন যে পশ্চিমে যে হাওয়া বা উত্তর পশ্চিমের যে হাওয়া আমাদের রাজ্যে প্রবেশ করে বলে শীত পড়ে বা শীতের আমেজ অনুভূত হয়, সেই হাওয়ার পথ এই মুহূর্তে প্রশস্ত। আপাতত আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাই আগামী 3-4 দিন এই যে শীতের আমেজ সেটা ভরপুর বজায় থাকবে এবং সকাল এবং রাত্রির দিকে যে বেশ একটা শিরশিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে সেটাও কিন্তু বজায় থাকবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর।